এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দরকার পড়লে আমি সুপ্রিম কোর্টে যাব, মানুষের হয়ে কথা বলবো। আর রাজ্যকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো, এবং তার পাল্টা কুণাল ঘোষিবা কি বলছেন শুনুন। এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে 24শে জুনের পরে বিহারে। দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে। ফার্স্ট হয়ে গেছে বিহারে। বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন, গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিতভাবে পার্টি হয়েছিল। সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন। তো মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও। আর অবজারভারদের উপরে ওই জেলা পরিষদের মহিলাদের নামিয়ে দিয়ে হামলাবাজি বন্ধ করুন, অফিসারদেরকে ধমক চমক বন্ধ করুন। সুপ্রিম কোর্টে আগেও গেছিলেন, এখনও যাওয়ার সুযোগ আছে, যান আপনি। আমরা বলছি যে পদ্ধতিতে হয়েছে তাতে জেনুইন ভোটাররা তারা হয়রান হচ্ছেন। তো তৃণমূলের প্রতিবাদের চোটেই তো কমিশনকে শেষ পর্যন্ত বলতে হলো না বয়স্কদেরটায় বাড়ি গিয়ে করা হবে, তাদেরকে তো ডেকে পাঠানো হচ্ছিল। তখন শুভেন্দু অধিকারীকে তো খুঁজে পাওয়া যায়নি। তৃণমূলের নেতারা বারবার ডেপুটেশন দিয়েছেন, হচ্ছে কি? বৃদ্ধাদের ডেকে পাঠানো হচ্ছে, অসুস্থদের ডেকে পাঠানো হচ্ছে, যান বাড়িতে গিয়ে করুন অথবা ভার্চুয়ালি হিয়ারিং করুন। তৃণমূলের চাপে ওটা থেমেছে। তো সুতরাং যেখানে যে পদ্ধতিতে, যে ফোরামে, যেটা ইলেকশন কমিশনকে বলে হবে কমিশনকে, যেটা সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার হবে সুপ্রিম কোর্টে যাওয়ার। অভিষেক ব্যানার্জি তো র্যাম্পে হাঁটিয়ে দেখিয়ে দিলেন 3 জন মৃত ভোটার, তাদের নাকি মৃত তালিকায় ফেলে দেওয়া হয়েছে, হাঁটছে, মৃত ভোটার হাঁটছে। রাজ্যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে, আর তার সঙ্গে চড়ছে রাজনৈতিক পারদও। আজ গঙ্গাসাগরে এসআইআর নিয়ে কেন্দ্র এবং কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? যে বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলাকেও যেতে হচ্ছে, তাকে প্রমাণ দিতে হবে এদেশের নাগরিক কিনা। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। বয়স্ক লোকেরা নাকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাকে ডেকে পাঠাচ্ছ। 85 বছর বয়স, 90 বছর বয়স, কেউ প্রেগনেন্ট মহিলা, অন্তঃসত্ত্বা মহিলা, তার বেবি হবে, তাকে ডেকে নিয়ে যাচ্ছ। তাকে এতদিন বাদে এদেশে থেকে প্রমাণ করতে হবে সে এদেশের ভোটার কিনা, সে এদেশের নাগরিক কিনা। সারা গলায় তো এক গাদা কার্ড ঝুলিয়েছ। আধার কার্ড কে করেছিল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে জিজ্ঞেস করুন, ভোটার নাম উঠবে, আধার? নো স্যার। সার্টিফিকেট প্রমাণ হবে? নো স্যার। ভোটার নামটা বাদ যাবে? ইয়েস স্যার। আমরা বলি নো পাপা, নো পাপা। ইয়েস স্যার, নো স্যার। আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই। এসআইআর হোক বছর 2 সময় নিয়ে। গায়ের জোর কেন? গায়ের জোরে 2 মাসের মধ্যে 81 জন, প্রায় 70 জনের মতো মারা গেছে। বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল, হসপিটালে আছে। একবারও প্রাণ কাঁদে না? আজ যদি আপনার বাড়ির মাকে, 85 বছরের বৃদ্ধাকে টেনে হেঁচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো, দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন? যারা বড় বড় কথা বলে নাম কাটছেন, তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরের রণসংকল্প সভায় আমরা দেখেছিলাম একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই 3 জন ভোটারকে, যারা জীবিত হয়েও খসড়া ভোটার তালিকায় মৃত, এমনই দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়ে নির্বাচন কমিশন কি জানাচ্ছে, সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি জানতে পারছো নির্বাচন কমিশন সূত্রে?
দেখো, এই অভিযোগ আসার পরপরই কিন্তু একদম নির্বাচন কমিশন বিএলও থেকে রিপোর্ট চেয়েছিল এবং সেক্ষেত্রে সেই রিপোর্ট এসে পৌঁছেছে নির্বাচন কমিশনে। এবং জানিয়ে রাখি যে 3 জন যে ভোটার ছিল তার মধ্যে 2 জন ভোটারের ক্ষেত্রে, অর্থাৎ নামটা হচ্ছে মনিরুল মোল্লা এবং সেক্ষেত্রে আরও একজন ছিল হরেকৃষ্ণ গিরি, এবং দুজনের ক্ষেত্রে কিন্তু বিএলও জানিয়েছে অনিচ্ছাকৃত ভুল। এবং যখন তাদের নজরে আসে, অভিযোগ আসার পর অনেক আগে কিন্তু এই নজরে এসেছিল যে তাদের নামটা ওয়েবসাইটে এক মৃত বলে দেখা যাচ্ছে, এবং এএসডিডি অর্থাৎ যেখানে যে বাদের তালিকা ছিল সেখানে তাদের নাম ছিল না, কিন্তু ওয়েবসাইটে তাদের নাম মৃত বলে দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু তারা তাদের বাড়িতে যায় এবং ফর্ম 6 দেওয়া হয়, সঙ্গে সঙ্গে কিন্তু ফর্ম 6 দিয়ে তাদেরকে কিন্তু নাম তোলার বিষয়টা করা হয়েছে, সেটা অনিচ্ছাকৃত ভুল। এবং আরেকজনের ভোটার ছিল মায়া দাস, সেক্ষেত্রে কিন্তু তার ভুল হয়েছে এমনটাই কিন্তু বিএলও থেকে যে রিপোর্ট এসেছে, এবং ইআরও সেটা জানিয়েছে, কমিশনে জানিয়েছে। এবং কমিশন এটাও জানাচ্ছে যে এটা কিন্তু খসড়া ভোটার তালিকা, এবং এর আগেও কিন্তু কমিশন জানিয়েছিল যে কোনো ক্ষেত্রে ভুল ভ্রান্তি হতে পারে। সেক্ষেত্রে যেহেতু এটা খসড়া ভোটার তালিকা এবং এখনও সময় রয়েছে খসড়া ভোটার তালিকা, সেই কারণে, এবং চূড়ান্ত ভোটার তালিকা আসতে সময় রয়েছে, সেই কারণে কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে এবং কেউ যদি ভুল বা অনিচ্ছাকৃত ভুল করে থাকে, সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে এই 3 জনের ক্ষেত্রেও যে রিপোর্ট এসে পৌঁছেছে সেটা বিএলও বলছে অনিচ্ছাকৃত ভুল, এবং অভিযোগ আসার অনেক আগেই কিন্তু তাদের ফর্ম 6 দেওয়া হয়েছে, ফর্ম 6 যাতে তারা নতুন করে তাদের নাম তুলতে পারে। সেই কারণে কমিশন জানাচ্ছে যে এটা খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা এখনও যেহেতু দেরি আছে, সেই জন্য অনেকটা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা এখনই শুধরে নেওয়া হচ্ছে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। নির্বাচন কমিশনের তরফে যে রিপোর্ট এসেছে তাতে বলা হয়েছে যে 3 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়েছে, আর আরেকজনের ক্ষেত্রে ভুল হয়েছে মেটিয়াপুরুজের বাসিন্দা মায়া দাসের ক্ষেত্রে। বারুইপুরের জনসংকল্প সভায় সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে, কেন র্যাম্প হয়েছে? কৌতূহল আছে তো, যে হঠাৎ করে এত বড় র্যাম্প কেন, কে হাঁটবে, কে হাঁটবে? কৌতূহল ছিল, কৌতূহল আছে। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত। 3 জনকে নিয়ে আসুন। আমি কেন র্যাম্প করিয়েছি আপনাদের দেখানোর জন্য। আগে দেখুন, দিদি আসুন। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরেকৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে? এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন? কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।